মঙ্গলবার নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলা শহরে হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা শুরু হওয়ার আগে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশ স্বাধীন করার জন্য যার নাম সর্বপ্রথমে নিতে হয় তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। পরে আগরতলায় 1948 সালে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্থাপিত হয়েছিল। এই স্কুল স্থাপনের মূল উদ্দেশ্য ছিল যারা উদ্বাস্তু রয়েছে তাদের পড়াশোনার ব্যবস্থা করা। শিক্ষার্থীদের সত্যিকার অর্থে সুনাগরিক হিসেবে গড়ে তোলাও স্কুলের মূল লক্ষ্য ছিল। পাশাপাশি ছাত্রছাত্রীদের চরিত্র গঠনের দিকে গুরুত্ব দেওয়া হয়েছিল এই স্কুলে। শিক্ষা ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে জাতীয় স্তরে এবং রাজ্য স্তরে সুনাম অর্জন করেছে এই স্কুলের ছাত্রছাত্রীরা। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যথাযথ সম্মান দেওয়ার জন্য 1951 সাল থেকে প্রতি বছর সুসজ্জিত শোভাযাত্রা পালন করে আসছে স্কুল কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার চেষ্টা করেছেন। যে প্রথম ওখানে যে ইন্ডিয়ান ফ্ল্যাগ স্বাধীনতা সংগ্রামের কালে যে নেতাজি সুভাষ বোসকে সম্মান দেওয়ার জন্য সেখানে সেই ফ্ল্যাগও সেখানে উনি উত্তোলন করেছেন। আমরা সবাই জানি হ্যাভলক আইল্যান্ড, স্বরাজ দ্বীপ, নীল আইল্যান্ড, শহীদ দ্বীপ এবং রোজ আইল্যান্ড এটা নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ হিসাবে উনি ডিক্লেয়ার করেছেন। আমরা এটাও জানি যে নেতাজি সুভাষ বসুর যে জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী যে ডিক্লেয়ার করেছেন পরাক্রম দিবস হিসাবে উনি ডিক্লেয়ার করেছেন। আমরা অনেক কথাই শুনি নেতাজি সুভাষ বসুর, অনেকেই অনেকভাবে সম্মান দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এখনো আমরা মনে হয় যে সত্যিকারের অর্থেই যদি সম্মান কেউ দিয়ে থাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিয়েছেন। উনি এটাও বলেছেন যে রিপাবলিক ডে আমাদের 26শে জানুয়ারি, সেটা 23 তারিখ থেকে, যাতে এই রিপাবলিক ডে সেলিব্রেশন শুরু হবে 23 জানুয়ারি থেকে, অর্থাৎ আজকের থেকে 26শে জানুয়ারি পর্যন্ত সেটা চালু থাকবে, যাতে করে ওনার জন্মদিনকে ইনক্লুড করা যায়। আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী সুভাষচন্দ্র বোস আবদা প্রবাদন পুরস্কার সেটা উনি ঘোষণা দিয়েছেন এবং 2019, 20, 21 এবং 22 সালেও সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিভিশন অফ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে সে কনফার করা হয়েছে বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন লোকদের মাধ্যমে। এবং ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।